যারা পরকিয়া করে তাদের জন্য জাহান্নামে এই শাস্তি। নাদিয়া, আল্লাহ আমাদের এই সুন্দর সংসার দিয়েছেন। আমরা সবসময় একে অপরের প্রতি বিশ্বস্ত থাকব। হ্যাঁ রাহিম। এই সংসার চিরদিন টিকে থাকবে। নাদিয়া, তুমি কয়েকদিন ধরে অন্যমনস্ক হয়ে আছো, কোনো সমস্যা হয়েছে? আমি? না, কোনো সমস্যা নেই। তোমার চিন্তিত দেখাচ্ছে। সত্যি কিছু না। ঠিক আছে। আজ রাতে দেখা করব। রাহিম জানবে না। কিছু হয়নি, তুমি বেশি জিজ্ঞাসা করো না। আল্লাহ, আমাদের সংসারে শান্তি ফিরিয়ে দাও। আমি কোনো ভুল করেছি কি? আমার স্বামীর সাথে আর ভালো লাগে না। তুমি আমাকে অনেক ভালোবাসো। তুমি রাতে বাইরে কোথায় যাও? আমাদের সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। পরকিয়া করলে জাহান্নামের আগুন অপেক্ষা করছে। আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের ইজ্জত হেফাজত করো। তুমি আমাকে বিশ্বাস করো না। আমি আর এই সংসারে থাকতে চাই না। আল্লাহ, আমাদের সংসার বাঁচাও। এটা কোথায়? এত আগুন, এত চিৎকার! আমি কেন এখানে? আমি তো শুধু মজা করতাম। যারা পরকিয়া করে তাদের জন্য জাহান্নামে এই শাস্তি। আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের স্ত্রী সন্তানদের ইজ্জত হেফাজত করো। আমার শরীর পুড়ে যাচ্ছে। ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও। আমি তওবা করব, আর কখনো এমন কাজ করব না। জাহান্নাম! আমি জাহান্নাম দেখেছি। আমার শরীর আগুনে পুড়ছিল। আমিও ভুল করেছি। আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আল্লাহ, আমাদের দুজনকে ক্ষমা করো। আমরা তওবা করলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সংসার বাঁচাও। আমরা আর কখনো এই পাপ করব না। আজ থেকে আমরা পর্দা করব, নামাজ পড়ব, সংসারকে আল্লাহর পথে চালাব। আল্লাহ আমাদের ক্ষমা করেছেন। আমাদের সংসার আবার শান্তি ফিরে পাবে। নাদিয়া, আজ থেকে আমাদের সংসার আবার নতুন করে শুরু হবে। আমরা দুজন মিলে আল্লাহর পথে চলব, আর কখনো পরকীয়ার কথা ভাবব না। আমি আজ থেকে পর্দা করব। আল্লাহ বলেছেন, মুমিন নারীরা তাদের দৃষ্টি নত রাখবে। আমি আর কখনো অশ্লীল পোশাক পরব না। আমাদের সন্তান যেন কখনো এই পাপের মধ্যে না পড়ে। আল্লাহ, তুমি আমাদের সংসারকে শান্তিময় করে দাও। আমাদের সংসার আবার শান্ত হয়েছে। আল্লাহর রহমতে আমরা আবার এক হয়েছি। পরকীয়া সংসার ধ্বংস করে। আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের ইজ্জত হেফাজত করো। তওবা করলে আল্লাহ ক্ষমা করে এবং সংসারে শান্তি ফিরিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। গল্প সমাপ্ত।